হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে দারুণ একটি রেসিপি নিয়ে কিন্তু হাজির হয়েছি। আজ কিন্তু নিয়ে এসেছি কাতলা মাছের পুর দিয়ে একটি সুন্দর স্ন্যাক্সের রেসিপি। পাউরুটি দিয়ে কিন্তু আজকে বানিয়েছি। তাহলে চলো বন্ধুরা, আজকে এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমরা বাড়িতে কিভাবে কাতলা মাছের পুর দিয়ে কিন্তু পাউরুটি দিয়ে খুব সুন্দর একটি কিন্তু স্ন্যাক্স তৈরি করেছি। তাহলে চলো বন্ধুরা, রেসিপিটা কিন্তু তোমরা একদম স্কিপ করো না, পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। খুবই সিম্পল পদ্ধতিতে বানিয়েছি, তো রেসিপিটা শুরু করা যাক। এখানে আমরা নিয়েছি কিন্তু কাতলা মাছের দাগা নিয়েছি দুটো। এবার এটাকে লবণ আর হলুদ মাখিয়ে সামান্য জল দিয়ে আর সামান্য দারচিনির টুকরো দিয়ে কিন্তু আমরা 2 মিনিট খুব ভালো করে সেদ্ধ করে নেব। তো দেখো, সেদ্ধটা কিন্তু হচ্ছে। তো মাছটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, খুব একটা বেশি টাইম লাগে না। এবার মাছটাকে কিন্তু আমরা একটি প্লেটে নামিয়ে ফেলেছি। এবার মাছের থেকে কিন্তু আমরা কাঁটাগুলিকে কিন্তু বের করে নেব চামচ দিয়ে। তো দেখো, মাছের থেকে কিন্তু আমরা কাঁটাগুলিকে কিন্তু বের করে নেব। খুব সাবধানে করতে হবে, কারণ মাছে কাঁটা থাকে, খুব ভালো করে কিন্তু বেছে নিতে হবে। তো দেখো, আমরা কাঁটাগুলিকে কিন্তু বেছে নিচ্ছি। তো আমাদের কিন্তু কাঁটাটা কিন্তু খুব ভালো করে কিন্তু বেছে নেওয়া হয়ে গেছে। আর আমরা হাত দিয়ে দেখছিলাম যে আর কাঁটা আছে কিনা। তো দেখলাম আর কাঁটা নেই, সব কিন্তু আমরা পরিষ্কার করে কিন্তু বেছে নিয়েছি মাছটাকে আলাদা করে। এদিকে কিন্তু আমরা একটি কড়াইতে 2 চামচ সাদা তেল বসিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে আমরা জিরে ফোড়ন দেব। এবার তার উপর আমরা পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে আমরা কিন্তু দিয়ে দেব ধনেপাতা কুচি। এবার আমরা এর উপরে দিয়ে দেব 2 চামচ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে কিন্তু এবার কষিয়ে নিতে হবে। এবার কিন্তু আমরা দেব হলুদ, লবণ, গোলমরিচ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো আর চিনি দিয়ে দেব কড়াইতে। খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। এবার সামান্য জল দিয়ে আমরা কষিয়ে নেব মশলার সঙ্গে। তো দেখো, খুব ভালো করে কিন্তু আমরা কষিয়ে নিচ্ছি। এবার কিন্তু আমরা গ্রেটার দিয়ে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম, এবার কিন্তু আলুটা আমরা গ্রেট করে দেব। সেদ্ধ করা আলু আমরা গ্রেট করে দিয়ে দেব কড়াইতে। এবার খুব ভালো করে কিন্তু মশলার সঙ্গে আলুর সঙ্গে আমরা কষিয়ে নেব। এবার আমরা বেছে রাখা কাটা ছাড়িয়ে রাখা কিন্তু মাছটাকে আমরা দিয়ে দেব। এবার খুব ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে। তো দেখো, খুব ভালো করে কিন্তু আমরা নাড়াচাড়া করে নিয়েছি। এবার কড়াই থেকে ছাড়তে শুরু করলে আমরা ওপর থেকে কিছু ধনেপাতা কুচি দিয়ে দেবো, তাহলে কি হবে, খেতে খুব ভালো লাগবে, টেস্ট হবে। তো আবারও কিন্তু আমরা খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব। দেখো, আমরা কিন্তু খুব ভালো করে কিন্তু মিশিয়ে মিশিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। তো
আমাদের কিন্তু পুর একদম রেডি হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। এবার কিন্তু আমরা একটি প্লেটে কিন্তু নামিয়ে ফেলেছি। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে, আর খেতেও কিন্তু অনেক সুন্দর লাগবে। তো আমাদের পুর কিন্তু তৈরি হয়ে গেছে। এবার বেশ কয়েক পিস কিন্তু আমরা পাউরুটি নিয়েছি। এবার পাউরুটির কিন্তু সাইডের অংশগুলিকে আমরা কেটে নেব। দেখো সাইড থেকে কিন্তু আমরা শক্ত মতন ওটাকে কেটে নিচ্ছি। তো আমাদের সবকটি কিন্তু কাটা হয়ে গেছে। এবার কিন্তু পাউরুটিগুলিকে কিন্তু আমরা জলে একটু ভিজিয়ে নেব। তো একটি পাত্রে আমরা কিছু জল নিয়েছি অল্প, সেই জলের মধ্যে পাউরুটিগুলিকে কিন্তু একটু ভিজিয়ে নেব। জল দিয়ে একটু ভিজিয়ে নেব। এবার জলটাকে ভালো করে কিন্তু চিপে নেব। সেম পদ্ধতিতে আমরা সবকটি করে নেব, আর জলটাকে কিন্তু ভালো করে ঝরিয়ে নিতে হবে। তো দেখো এইভাবে কিন্তু আমরা সবকটি করে নিয়েছি। পাউরুটিকে ভালো করে জলে ভিজিয়ে আমরা জলটা কিন্তু নিংড়ে ফেলে দিয়েছি, যাতে একটু এর মধ্যে জল না থাকে। এবার এক একটা পাউরুটির মধ্যে কিন্তু আমরা পুরটাকে দিয়ে দেব। পুর দিয়ে আমরা গোল করে বলের মতন করে নেব। দেখো আমরা হাত দিয়ে বলের মতন করে নিচ্ছি। দেখো বলের মতন হয়ে গেছে। এবার সেম পদ্ধতিতে কিন্তু আমরা সবকটি করে নেব। এরকম পাউরুটির মধ্যে পুরটাকে দিয়ে আমরা বলের মতন করে নেব। সবকটি আমরা সেম পদ্ধতিতে আমরা কিন্তু করে নেব। তো দেখো বেশ গোল গোল হয়েছে, বলের মতন, দেখতেও কিন্তু অনেক ভালো লাগছে। তো আমরা এইভাবে কিন্তু সবকটি করে নিচ্ছি। তো দেখো কি সুন্দর বলের মতন হয়ে গেছে, আর দেখতেও কিন্তু অনেক ভালো লাগছে। এবার কিন্তু আমরা একটি পাত্রে ব্রেড ক্রাম্ব নিয়েছি, আর ব্রেড ক্রাম্বের মধ্যে কিন্তু এটা দিয়ে ভালো করে কিন্তু মাখিয়ে নেব। আর কড়াইতে কিন্তু বেশ খানিকটা সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এবার ব্রেড ক্রাম্ব মাখিয়ে আমরা কিন্তু কড়াইতে দিয়ে দেবো এক এক করে। সেম পদ্ধতিতে আমরা কিন্তু সবকটি এরকম করে নেব ব্রেড ক্রাম্ব মাখিয়ে। এবার আমরা গরম তেলের উপরে কিন্তু দিয়ে দিয়েছি, আর এগুলিকে কিন্তু বেশ লাল লাল করে ভেজে নিতে হবে, মুচমুচে লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখো সব কটা আমরা ব্রেড ক্রাম্ব মাখিয়ে আমরা কিন্তু কড়াইতে ছেড়ে দিচ্ছি গরম তেলের মধ্যে। এবার আমরা ভেজে নেব। এক পিঠ হয়ে গেলে একটু উল্টে পাল্টে দিতে হবে। বেশ লাল লাল করে ভেজে নেব। তো দেখো বেশ লাল লাল হয়ে গেছে, আর দেখতেও কিন্তু অনেক ভালো লাগছে। ফার্স্টে আমরা 4টে করে নিয়েছি, আর বাদবাকিগুলো কিন্তু পরে করে নেব সেম পদ্ধতিতে। তো আমাদের হয়ে গেছে। এবার কিন্তু আমরা এক এক করে তেলটাকে ভালো করে একটু ঝরিয়ে তারপর কিন্তু আমরা একটি প্লেটে কিন্তু তুলে নেব। সেম পদ্ধতিতে আমরা সবকটি করে নেব। আর দেখো বেশ লাল লাল হয়েছে, আর দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে। তো তৈরি হয়ে গেছে কাতলা মাছ দিয়ে দারুণ একটি স্ন্যাক্সের রেসিপি পাউরুটি দিয়ে। তো বন্ধুরা কেমন লেগেছে আজকের রেসিপিটা? আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে। তো আজকের এই কাতলা মাছের সুন্দর একটি স্ন্যাক্সের রেসিপি বানিয়ে ফেলেছি আমরা। তো আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা একবার ট্রাই করে দেখতে পারো বাড়িতে।
খুবই সুন্দর আর খুবই সিম্পল পদ্ধতিতে কিন্তু তৈরি করে ফেলেছি। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।